আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বিজনেস স্ট্যাটিস্টিক্স থেকে একটি ক্লাস নিচ্ছি। বিজনেস স্ট্যাটিস্টিক্সের বেশ কিছু অঙ্ক এর আগে আমি করে দিয়েছি। আজকে আমি সেন্ট্রাল টেন্ডেন্সির আরও কিছু অঙ্ক করে দিচ্ছি। সেন্ট্রাল টেন্ডেন্সির আগের যে ক্লাসে অঙ্কগুলো করেছিলাম ওগুলো বেশ ইম্পর্টেন্ট ছিল, আজকেরটা বেশ ইম্পর্টেন্ট। এটা বেশ কয়েকবার আমরা সালের প্রশ্নে পেয়েছি, বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় এই অঙ্কটা আসছিল। দেখো আমি প্রশ্ন পড়ছি। প্রবলেম 05. The following table gives the daily wages distribution of the employees of a commercial organization. কোনো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন নিচে টেবিলের মাধ্যমে দেওয়া আছে। দিয়ে বলছে কি ডেইলি ওয়েজেস 250 থেকে 300, আর 300 থেকে 350, 350 থেকে 400, 450 থেকে 500, 500 থেকে 550, 550 থেকে 600, আর নিচে নম্বর অফ এমপ্লয়িজের পরিমাণ দেওয়া আছে 25, 30, 55, 67, 39, 14। আচ্ছা, তারপর এখানে বলছে কি রিকোয়ারমেন্ট আমাদের এখন নির্ণয় করতে বলছে এগুলো রিকোয়ারমেন্টে, যে কম্পিউট অ্যারিথমেটিক মিন অ্যান্ড মিডিয়ান অফ দ্য ডিস্ট্রিবিউশন। উপরেতে সারণীটা দেওয়া আছে বা ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে, এই ডিস্ট্রিবিউশন থেকে আমাদের মিন, অ্যারিথমেটিক মিন এবং মিডিয়ানের পরিমাণটা বের করতে বলছে। 2 নম্বর রিকোয়ারমেন্টে বলেছে ফাইন্ড দ্য ওয়েজেস রেঞ্জ অফ দ্য সেন্ট্রাল 50% এমপ্লয়িজ। 50% এমপ্লয়িজ, আমাদের সেন্ট্রাল 50% এমপ্লয়িজ বলতে বোঝাচ্ছে এটা কেন্দ্রীয় মজুরি সীমা, কেন্দ্রীয় 50% মজুরি সীমা, রেঞ্জ বা পরিসর আমাদেরকে বের করতে হবে। কেন্দ্রীয় 50% মজুরির পরিসর কত, এটা আমাদেরকে বের করতে বলেছে 2 নম্বর রিকোয়ারমেন্টে। 3 নম্বরে বলেছে ইট ইজ ডিসাইডেড টু কালেক্ট ট্যাক্স ফ্রম দোজ হ্যাভিং ইনকাম অফ টাকা 530 অ্যান্ড অ্যাবোভ, হোয়াট পার্সেন্টেজ অফ দ্য এমপ্লয়িজ ট্যাক্সেবল আর ট্যাক্সেবল। এখানে প্রশ্ন করছে এইটা যে সিদ্ধান্ত নেওয়া হলো এইটা যে 530 টাকা এবং তার থেকে বেশি ইনকাম যারা করবে তাদেরকে ট্যাক্স দিতে হবে। এখন প্রশ্ন করছে এটা হোয়াট পার্সেন্টেজ অফ দ্য এমপ্লয়িজ আর ট্যাক্সেবল, কত পার্সেন্ট এমপ্লয়ি কর্মচারী কি ট্যাক্সের আওতায় পড়বে তাদের সংখ্যাটা নির্ণয় করো। এই ছিল আমাদের প্রশ্ন। এখন আমি সলিউশনে যাচ্ছি, সবাই খেয়াল করে সলিউশনটা। সলিউশন রিকোয়ারমেন্ট 1 টেবিল ফর অ্যারিথমেটিক মিন, টেবিল ফর অ্যারিথমেটিক মিন অ্যান্ড মিডিয়ান। প্রথমে 1 নম্বর রিকোয়ারমেন্টে আমাদের অ্যারিথমেটিক মিন এবং মিডিয়ান বের করতে বলেছিল। আমরা অ্যারিথমেটিক মিন এবং মিডিয়ানের ছকটা করছি। এখন প্রথমে লিখব ক্লাস, যা ছিল তাই লিখলাম, তারপরে মিড ভ্যালু লিখব। প্রত্যেকটা ক্লাসের নিম্নসীমা আর উচ্চসীমা যোগ করব, নিম্নসীমা উচ্চসীমা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো কি মিড ভ্যালু। তো মিড ভ্যালুগুলো আমরা পেয়ে গেলাম প্রথমে 275, তারপর 325, তারপরে আসবে 375, তারপরে 475, 525 আর 575। তারপর ফ্রিকোয়েন্সি বা নাম্বার অফ ওয়ার্কার্স বা নাম্বার অফ এমপ্লয়িজ যেটা আমাদের দেওয়া আছে, সেই এমপ্লয়িজের সংখ্যাটা ফ্রিকোয়েন্সি আকারে লিখব। এমপ্লয়িজ আমরা এটাকে ফ্রিকোয়েন্সি দিব, ফ্রিকোয়েন্সি এফ 25, 30, 55, 67, 39। ফ্রিকোয়েন্সি আমরা ফ্রিকোয়েন্সিগুলো এখানে উঠালাম। 25 প্রথম ক্লাসে ফ্রিকোয়েন্সি কত ছিল 25, 30, 35, 67, 39 আর 14। আমরা সবগুলো ফ্রিকোয়েন্সি যোগ করলাম, যোগ করে পেয়ে গেলাম এখানে কত টোটাল ফ্রিকোয়েন্সি এন সমান 230। আর এখানে আমরা লিখব এফ এক্স, এক্সটা হচ্ছে মিড ভ্যালু, মিড ভ্যালুর পরিমাণ আমরা পেয়েছি কত, এই যে এখানে 275 ছিল, আর ফ্রিকোয়েন্সির পরিমাণ পেয়েছি কত এখানে 25। আমরা এখন এফ আর এক্স, এই এফ আর এক্সের পরিমাণটাকে আমরা কী করব গুণ করব। তাহলে 25 গুণন 275 করে পেলাম 6875, তারপর 325 গুণন 30 করে পেলাম 9750, তারপর 375 গুণন 55 তাহলে 20,625, 475 গুণন 67 31,825, তাহলে 525 গুণন 39 করে পেলাম 20,475। আচ্ছা, তারপরে এখানে আসবে 575 গুণন 14 করে 8,050। আমরা সামেশন অফ এফএক্স, এই যে এফএক্সগুলো গুণ করে পেলাম, সবগুলো এফএক্সের মান যোগ করে আমরা পাবো সামেশন অফ এফএক্সের মান 97,600। সামেশন অফ এফএক্স আসলো 97,600। এবার সিএফ বা কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, ক্রমজড়িত গণসংখ্যা, এটা আমরা পাবো কী করে,
প্রথমে ফ্রিকোয়েন্সি 25 আছে, আমরা 25 লিখলাম। 25 আর 30 যোগ করলে 55, 55 আর 55 যোগ করলে 110, 110 আর 67 যোগ করে 177, 177 সাথে 39 যোগ করে পাবো 216, 216 আর 14 যোগ করলে পাবো 230। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি টোটাল ফ্রিকোয়েন্সির পরিমাণ আসলো কত? 230। এবার আমরা অ্যারিথমেটিক মিনের যে সূত্র, সেই সূত্র প্রয়োগ করে অ্যারিথমেটিক মিনের মানটা বের করব। ক্যালকুলেশন অফ অ্যারিথমেটিক মিন, উই নো এক্স বার সমান সামেশন অফ এফ এক্স বাই এন। আমরা ডাইরেক্ট মেথডের সূত্রটা প্রয়োগ করলাম, কারণ টেবিল করা আছে ডাইরেক্ট মেথডের, সুতরাং ডাইরেক্ট মেথডের সূত্র প্রয়োগ করতে হবে। এক্স বার সমান সামেশন অফ এফ এক্স বাই এন। এক্স বার এফ এক্সের মান আমরা সামেশন অফ এফ এক্স পেয়েছি 97,600, আমরা এখানে বসিয়ে দিলাম 97,600, আর এনের মান পেয়েছি আমরা 230 বসিয়ে দিলাম। এটা দিয়ে ভাগ করলে আসবে 424.35। এটা হচ্ছে অ্যারিথমেটিক মিনের মান পেলাম। এবার আমরা মিডিয়ানের মানটা বের করবো। 2 নম্বর, ওর 1 নম্বর রিকোয়ারমেন্টে দুইটা চেয়েছিল, অ্যারিথমেটিক মিন আর হচ্ছে মিডিয়ান। আমরা এখন মিডিয়ানের মানটা নির্ণয় করছি। মিডিয়ান, ক্যালকুলেশন অফ মিডিয়ানের মান নির্ণয় করছি। মিডিয়ান সমান n/2 TH আইটেম, এনের মান 230, এন হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি। এখানে আমাদের দেখতে পাচ্ছি যে টোটাল ফ্রিকোয়েন্সির পরিমাণ ছিল 230। এই 230কে ভাগ করব 2 দিয়ে, ভাগ করে কত আসলো? 115। তাহলে 115তম আইটেম হুইচ লাইস ইন CF 177। কোথায় পেলাম? আমরা CF বরাবর টেবিলে যাবো, টেবিলে গিয়ে দেখব যে CF বা কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি বরাবর কোথায় 115 আছে। এই 115 যদি না থাকে, তাহলে তার পরের সংখ্যাটা যেটা আছে ওটাকে ধরবো আমরা কি? লাইস ইন CF, হুইচ লাইস ইন CF, ওটাকে বলবো আমরা হুইচ লাইস ইন CF 177। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি 115 এই সংখ্যাটা হুবহু নাই। তাহলে 115 না থাকলে 115 সংখ্যার পরের সংখ্যা কত আছে? 177। এই জন্য আমরা ওখানে লিখেছি হুইচ লাইস ইন CF 177। এবার এই 177 বরাবর যে ক্লাসটা আছে, এই যে 450 থেকে 500, এটাকে আমরা ধরবো কি? 450 থেকে 500 এটাকে ধরবো মিডিয়ান ক্লাস। তাহলে মিডিয়ান ক্লাস আমরা পেলাম কত? 450 থেকে 500, 450 থেকে 500 মিডিয়ান ক্লাস পেলাম। এবার আমাদের যে কাজ সেটা হচ্ছে সূত্রের মধ্যে যে মানগুলো আসে, যে চিহ্নগুলো আমরা ব্যবহার করি, ওগুলো কোনটার মান কি এটা আমরা ঠিক করে নেব। আমরা জানি মিডিয়ানের সূত্র, মিডিয়ানের সূত্র কী ছিল? যে মিডিয়ান ক্লাস তো পেয়েছি আমরা 450 থেকে 500। এবার মিডিয়ান সূত্র কী ছিল? মিডিয়ান L1 প্লাস n/2 মাইনাস PCF ডিভাইড বাই FM ইন্টু সি। আচ্ছা, এখানে L1টা কি? L1টা হচ্ছে লোয়ার লিমিট অফ মিডিয়ান ক্লাস। মিডিয়ান ক্লাস বরাবর আমাদের নিম্নসীমা যেটা ছিল, মিডিয়ান ক্লাসের যে নিম্নসীমা ছিল, এটাকে বলবো আমরা L1। তাহলে L1 এর মান পেলাম 450, L1 450, আর n/2 আমরা n/2 করে পেয়েছি কত? 115, উপরে বের করা আছে। আর এখানে PCF মানে কি? কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি অফ প্রি মিডিয়ান ক্লাস। মিডিয়ান ক্লাস ছিল 450 থেকে 500, এই ক্লাসের আগের ক্লাসের CF এর মান বা কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সির পরিমাণ কত? 110। আর FMটা কি? এই যে 450 থেকে 500, 450 থেকে 500 বরাবর এই ক্লাস বরাবর ফ্রিকোয়েন্সির পরিমাণ ছিল কত? 67, আমরা টেবিলে পেয়েছি। আর সি হচ্ছে ক্লাস ইন্টারভেল। 450 থেকে 500, 450 থেকে 500 পার্থক্য কত? 50। তাহলে সি এর মান হচ্ছে 50। এই মানগুলো আমরা এখন সূত্রে প্রয়োগ করব। সূত্রে প্রয়োগ করলে আমরা মিডিয়ানের মানটা পেয়ে যাব। দেখো, L1 এর মান 450, n/2 115, PCF এর মান 110, আর FM এর মান কত? 67, আর সি এর মান কত? 50। ক্যালকুলেশন করলাম, করে এখানে 5 বাই কত আসলো? 67 ইন্টু 50। এতটুকু ক্যালকুলেশন করে পেলাম 3.73, যোগ করে পাবো 453.73। তাহলে মিডিয়ান পেলাম 453.73। এবার আমরা 2 নম্বর রিকোয়ারমেন্টে যাচ্ছি। 2 নম্বর রিকোয়ারমেন্টটা আমাদের বলেছিল যে সেন্ট্রাল ফাইন্ড দ্য ওয়েজেস রেঞ্জ অফ সেন্ট্রাল 50% এমপ্লয়িজ। সেন্ট্রাল 50% এমপ্লয়িজের মানে কেন্দ্রীয় 50% মজুরি পরিসর নির্ণয় করো। এটা আমাদের ছিল 2 নম্বর রিকোয়ারমেন্ট। এখন আমরা 2 নম্বর রিকোয়ারমেন্টে এই কথাটা আগে লিখে নেব। টু ফাইন্ড আউট দ্য ওয়েজেস রেঞ্জ অফ দ্য সেন্ট্রাল 50% এমপ্লয়িজ উই হ্যাভ টু ক্যালকুলেট Q1 অ্যান্ড Q3। মানে ফার্স্ট কোয়ার্টাইল, এটা হচ্ছে 1 নম্বর কোয়ার্টাইল, 3 নম্বর কোয়ার্টাইল। ফার্স্ট কোয়ার্টাইল, এটা হচ্ছে থার্ড কোয়ার্টাইল। এই ফার্স্ট কোয়ার্টাইল আর থার্ড কোয়ার্টাইলের মানটা আমাদের এখন বের করতে হবে। এখন এই যে আমরা করলাম Q1
আর Q3, মানে আমাদের কেন্দ্রীয় 50% মজুরি সীমা বের করতে হলে, কেন্দ্রীয় 50% মজুরির পরিসর বের করতে হলে আমাদেরকে Q1 আর Q3-র মানটা বের করতে হবে। এখন Q1 আর Q3 কেন আমরা নিলাম, কোথায় থেকে আসলো Q1 Q3 বা কেন নিলাম আমরা, এটা নিচে একটা নোট দিয়ে আমরা বুঝিয়ে দিয়েছি। দেখো নোট, লোয়ার লিমিট, যেহেতু আমাদের রেঞ্জ করতে বলেছে, সুতরাং এখানে দুইটা লিমিট থাকবে, একটা লোয়ার লিমিট, একটা আপার লিমিট, একটা নিম্নসীমা, একটা উচ্চসীমা। এখন এই লোয়ার লিমিট আর আপার লিমিটটা আমরা পেয়েছি কীভাবে, এটা আমরা নিচে নোট দিয়ে দেখিয়ে দিয়েছি। লোয়ার লিমিট 50% মাইনাস x%/2, এখানে 50টা হচ্ছে সূত্রের, আর x%টা হচ্ছে এখানে যে পার্সেন্ট দেওয়া থাকবে প্রশ্নে, সেটা হচ্ছে x-এর মান। তাহলে 50% মাইনাস এখানে 50% দেওয়া আছে, তাই আমরা লিখলাম 50/2, কত আসলো 25। তাহলে 50% থেকে 25% বাদ দিলে আসবে 25%, আর এই 25% মানেই হচ্ছে P25 পার্সেন্টাইল 25 বা 25%, এই কথা। এটা 25% মানে কি 100 ভাগের 25 ভাগ। তো 100 ভাগের 25 ভাগ যে কথা, 4 ভাগের 1 ভাগও একই কথা। তা আমরা এই P25 সমান লিখতে পারবো কত, Q1, এই জন্য আমরা এখানে লিখেছি Q1। এবার দেখো আপার লিমিট পাবো কী করে, 50% প্লাস x%/2, তাহলে 50% প্লাস 50%/2, তাহলে এখানে 50% প্লাস কত আসবে 25, আগেটা ছিল মাইনাস, এখানে হবে প্লাস। তাহলে এখান থেকে পাচ্ছি কত 75%, এই 75% বা 75% বা পার্সেন্টাইল 75, এটাকে আমরা লিখব P75। তার মানে কি 100 ভাগের 75 ভাগ, 100 ভাগের 75 ভাগ মানেই হচ্ছে 4 ভাগের 3 ভাগ, তার মানে এটা হচ্ছে কোয়ার্টাইল 3, Q3 বা কোয়ার্টাইল 3। তো এইটাই আমরা এখানে লিখেছি Q3। তাহলে Q1 আর Q3টা কীভাবে পেলাম, এটা আমরা এইখানে দেখিয়ে দিলাম। এবার ক্যালকুলেশন অফ Q1, এবার আমরা কী করব, Q1-এর মানটা বের করব। Q1-এর মান দেখো, Q1-এর মানটা আমরা কী করে করছি, ক্যালকুলেশন অফ Q1 মিডিয়ান সব একই নিয়মে বের করতে হয়। তাহলে Q1 = n/4 TH আইটেম, এর মান কত 230, 230কে 4 দিয়ে ভাগ করবো আমরা, 4 দিয়ে ভাগ করলে পাবো কত 57.5, তাহলে 57তম আইটেম, হুইচ লাইস ইন CF 110। এই 57.5 আমরা টেবিলে দেখব কোথায় লেখা আছে, 57.5 হুবহু টেবিলের কোথাও লেখা নাই। তাহলে 57.5-এর পরের সংখ্যাটা কত আসবে 110, তাহলে আমরা ওইখানে লিখবো এই জন্যে হুইচ লাইস ইন CF 110। এবার এই 110 বরাবর যে ক্লাসটা আছে, এই ক্লাসটাকে বলবো আমরা Q1 ক্লাস, ওইটাই আমরা এখানে অঙ্কের ভিতরে লিখেছি। $57.5 TH আইটেম হুইচ লাইস ইন CF 110, মানে এই সংখ্যাটার পরের সংখ্যাটা আছে কত CF বরাবর, দেখলাম 110, তাহলে 110 বরাবর যে ক্লাসটা আছে 350 থেকে 400, এটাকে বলবো আমরা কি Q1 ক্লাস। সো Q1 ক্লাস পেয়েছি 350 থেকে 400। এখন আমরা Q1-এর যে সূত্র, সেই সূত্র প্রয়োগ করছি। We know Q1 সমান L1 প্লাস n/4 মাইনাস PCF ডিভাইডেড বাই FQ1 ইন্টু C। এখানে L1 মানে লোয়ার লিমিট অফ Q1 ক্লাস, লোয়ার লিমিট কত ছিল 350, L1-এর মান 350, n/4-এর মান পেয়েছি 57.5, আর PCF-এর মান পেয়েছি আমরা কত 55, মানে আমরা যে ক্লাসটা পেয়েছিলাম সেই ক্লাসের আগের ক্লাসের CF-এর মান, সেই ক্লাসের আগের ক্লাসের CF কত ছিল 55, তাহলে PCF 55, আর FQ1 মানে ফ্রিকোয়েন্সি অফ Q1 ক্লাস পেয়েছিলাম আমরা 350 থেকে 400, এই 350 থেকে 400 এই ক্লাস বরাবর আমাদের ফ্রিকোয়েন্সির পরিমাণ দেওয়া ছিল কত 55, তাহলে FQ1-এর মান কত 55, C হচ্ছে 50, ক্লাস ইন্টারভেল অফ Q1 ক্লাস 350 থেকে 400, এটা ছিল আমাদের Q1 ক্লাস, এই ক্লাসের ক্লাস ইন্টারভেল 50, তাই C এর মান 50। এই মানটা আমরা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে ক্যালকুলেশন করে পেয়ে গেলাম কত Q1-এর মান 352.27। এবার আমরা Q3-র মানটা বের করব, সেম সূত্র সেম নিয়মে। আমরা প্রথমে লিখব Q3 = 3n/4 TH আইটেম, 3 ইন্টু n-এর মান 230/4তম আইটেম। আচ্ছা, এখান থেকে পাচ্ছি 172.5তম আইটেম, হুইচ লাইস ইন CF। আমরা দেখব 172.5 CF
বা কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিলে সিএফ বা কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি বরাবর কোথায় আছে? কোথাও নাই। তাহলে এর পরের সংখ্যাটা কত আছে আমরা দেখলাম টেবিলে, এর পরের সংখ্যাটা দেওয়া ছিল 177। এর পরের সংখ্যাটা কত দেওয়া আছে? এর পরের সংখ্যাটাই দেওয়া আছে 177। তাহলে 177 যেহেতু দেওয়া আছে, তাহলে 177 বরাবর যে ক্লাস পাবো ওটাকে আমরা ধরবো হচ্ছে কি ক্লাস? Q3 ক্লাস। সো Q3 ক্লাস আমরা দেখলাম 177 বরাবর ক্লাস ছিল 450 থেকে 500 টেবিলে দেখলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো Q3 ক্লাস সমান 450 থেকে 500। এবার উইনো Q3 সমান L1 প্লাস 3n/4 মাইনাস PCF ডিভাইড বাই FQ3 ইন্টু সি। আর এখানে কোন মান কি এটা পাশে লিখে দেবো আমরা। L1 এর মান 450, 3n/4 এর মান 172.5, PCF মানে কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি অফ প্রি মিডিয়ান ক্লাস, প্রি মিডিয়ান না, এখানে Q3 বলছে, তাহলে কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি অফ থার্ড কোয়ার্টাইল ক্লাস। এই কোয়ার্টাইল থার্ড কোয়ার্টাইল যে ক্লাসটা পেয়েছি সেই ক্লাসের আগের ক্লাসের CF এর মান ছিল টেবিলে দেখলাম 110। তাহলে FQ3 মানে কি? এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ Q3 ক্লাস। Q3 ক্লাস যেটা পেয়েছি সেই ক্লাস বরাবর ফ্রিকোয়েন্সির পরিমাণ দেওয়া আছে কত? 67। তাহলে FQ3 সমান 67। আর সি কত? সি হচ্ছে ক্লাস ইন্টারভেল অফ Q3 ক্লাস। যে ক্লাস ইন্টারভেল কত আছে? 450 থেকে 550। তাহলে সি এর মান কত আসবে? 50। আমরা এখন এখানে মান বসিয়ে দিব, জাস্ট মান বসিয়ে ক্যালকুলেশন করলাম, করে পেয়ে গেলাম Q3 এর মান কত? 496 Q3 এর মান আসবে 400, ক্যালকুলেশন করলে 496.64। এটা কিসের মান পেলাম আমরা? Q3। তাহলে আমরা Q3 মানও পেয়েছি, Q1 এর মানও পেয়েছি। এবার আমরা যেটা চেয়েছে রেঞ্জ, সেন্ট্রাল 50% ওয়েজেস রেঞ্জ, আমরা এই সেন্ট্রাল 50% ওয়েজেস রেঞ্জটা এখন নির্ণয় করব। আমরা বলবো এখানে অতএব দ্য রেঞ্জ অফ ওয়েজেস, অতএব দ্য রেঞ্জ অফ ওয়েজেস সমান Q3 মাইনাস Q1। আমরা Q3 মান পেয়েছিলাম 496.64 আর Q1 এর মান পেয়েছি 352.27, বাদ দিলাম, বাদ দিয়ে পাবো 144.37। আমাদের রিকোয়ারমেন্ট 2 শেষ, এবার রিকোয়ারমেন্ট 3তে যাচ্ছি। ক্যালকুলেশন অফ পার্সেন্টেজ অফ ট্যাক্সেবল এমপ্লয়িজ। এখানে বলেছিল যে 530 টাকা দ্বারা ইনকাম করবে বা 530-এর উপরে দ্বারা ইনকাম করবে, 530 থেকে এর উপরে দ্বারা ইনকাম করবে তাদেরকে ট্যাক্স দিতে হবে। আর তাহলে ট্যাক্সের আওতায় পড়বে কত পার্সেন্ট এমপ্লয়ি বা কত পার্সেন্ট কর্মচারী, তাদের সংখ্যা নির্ণয় করো। প্রথমে আমরা নির্ণয় করব যে কতজন লোক বা কতজন কর্মচারী ট্যাক্সের আওতায় আসে, তাদের সংখ্যা। ট্যাক্সের দিতে হবে কতজনকে, তাদের সংখ্যাটা আগে বের করে নিব। টোটাল সংখ্যা এখানে ছিল কত? টোটাল সংখ্যা ছিল আমাদের 230। এই 230 জনের মধ্যে কয়জন ট্যাক্স দিবে তাদের সংখ্যাটা আগে আমরা বের করে নিব। তো লিখলাম নাম্বার অফ ট্যাক্সেবল এমপ্লয়িজ সমান কত? 39/50। 39/50 আমরা পেলাম কোথায়? আর পাশে 550 মাইনাস 530 প্লাস 14, এটা আমরা টেবিল থেকে বের করেছি। আমরা এখন দেখব যে আমাদের সীমাটা দেওয়া আছে কত? 530 এবং এর উপরে যারা থাকবে 530 টাকা বা তার বেশি ইনকাম যারা করবে তাদেরকে ট্যাক্স দিতে হবে। এখন আমরা দেখব এটা টেবিলে যে 530 এবং 530-এর উপরে মোট কতজন কর্মী আছে তাদের সংখ্যা নির্ণয় করব আমরা। দেখো টেবিলে যাচ্ছি, এখানে বলে দিয়েছে 530। তাহলে 530টা কোথায় আছে? এই যে 500 থেকে 550 এইখানের মধ্যেই, এই সীমার মধ্যেই 530 সংখ্যাটা আছে। আর 500 থেকে 550 পার্থক্য টোটাল কত? টোটাল পার্থক্য হচ্ছে 50। আর এই 50 পার্থক্যের মধ্যে মোট আছে কতজন? আছে হচ্ছে 39 জন। আচ্ছা, এই 39 জন 50 পার্থক্যের মধ্যে আমাদের তো সীমা শুরু কথা থেকে 530 থেকে, তো 530 থেকে 550 এতটুকুর পার্থক্য কত? 20। তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 50 দিয়ে এটাকে ভাগ করব। 39 ভাগ 50, 39কে ভাগ করব কত দিয়ে? 50 দিয়ে। কোন 50? এই যে 500 থেকে 550 যে পার্থক্যটা, সেই পার্থক্যর 50 দিয়ে ভাগ করব। তাহলে প্রতি এক পার্থক্যে কয়জন থাকবে ওটা পাবো। তারপর এটাকে আমরা গুণ করব যে 550 মাইনাস 530, 550 থেকে 530-এর যে পার্থক্য, 530 থেকে 550-এর যে পার্থক্য, এই পার্থক্য দিয়ে গুণ করব। মানে ওই 20 ঘরের মধ্যে কয়জন আছে তাদের সংখ্যা বের করব এবং তারা কি করবে? ট্যাক্সের আওতায় পড়বে। আর পরের ক্লাসে
550 থেকে 600 এরা আছে কতজন? 14 জন। এরা তো ট্যাক্সের আওতায় পড়বেই, এরা তো ট্যাক্স দিবেই, এই জন্য এটা আমরা কেউ পাশে যোগ করে দেখিয়ে দিব। তো ওই কাজটাই আমরা এখানে করেছি। দেখো নাম্বার অফ ট্যাক্সেবল এমপ্লয়িজ 39। এই যে 550 থেকে 500 থেকে 550 পার্থক্য ছিল 50, আর এই 50 পার্থক্যের মধ্যে মোট ছিল কতজন? 39 জন। তাই আমরা 39কে 50 দিয়ে ভাগ করেছি। আর 530 থেকে 550-এর পার্থক্য কত? ওইটা আমরা বের করেছি এভাবে বিয়োগ করে, 550 মাইনাস 530 বাদ দিলে আমরা পাবো কত? 20। এই 20 দিয়ে আমরা গুণ করব। আর এই 14টা পরের ক্লাসের, তো এরা তো ট্যাক্স দিবেই, এই জন্য এই 14টা আমরা পাশে যোগ করে দিয়েছি। তাহলে 39 গুণন 20 ভাগ 50 প্লাস কত? 14 করে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে পেলাম কত? 29.6। কিন্তু মানুষের সংখ্যা, এটা পয়েন্টে হয় না, এই জন্য আমরা 30 দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমরা এটা শতকরায় প্রকাশ করব। কি করে? পার্সেন্টেজ অফ ট্যাক্সেবল এমপ্লয়িজ, পার্সেন্টেজ অফ ট্যাক্সেবল এমপ্লয়িজ। আমরা এখন ট্যাক্সেবল এমপ্লয়িজকে আমরা কী করব? শতকরায় প্রকাশ করব। তাই লিখলাম পার্সেন্টেজ অফ ট্যাক্সেবল এমপ্লয়িজ সমান নম্বর অফ ট্যাক্সেবল এমপ্লয়িজ, তারা ট্যাক্স দিবে তাদের সংখ্যা, ভাগ কত আসবে? টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ, টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ ইন্টু কত? 100। এখান থেকে ট্যাক্সেবল এমপ্লয়িজের সংখ্যা ছিল 30, আর টোটাল নম্বর অফ এমপ্লয়িজ ছিল কত? 230, আর 100 দিয়ে গুণ করলাম, করে পেলাম 13.04। এই 13.04%, এটা হচ্ছে আমাদের কি? ট্যাক্সেবল এমপ্লয়িজের শতকরা হার। আচ্ছা, এবার আমরা লাস্টে অ্যান্সার লিখব। 1 নম্বর, মেন ছিল 424.35, মিডিয়ান ছিল 453.73, আর দ্য রেঞ্জ অফ ওয়েজেস ছিল কত? 144.37, আর পার্সেন্টেজ অফ ট্যাক্সেবল এমপ্লয়িজ ছিল 13.04%। এই ছিল আমাদের অঙ্ক। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।